আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি এখন কেমন আছেন? আমি ভালোই আছি। তো যখন প্রথম ক্যান্সার আক্রান্ত হলেন তখন আপনার অনুভূতি কেমন ছিল? তখন অনুভূতি একটা রোগ হয়ে গেল তো মানুষের হয়, তারপর চিকিৎসা ট্রিটমেন্ট যখন শুরু করলাম আল্লাহর রহমতে আমার সাহস এসে গেছে, আমার আর কোনো ভয় নেই। আর যখন আপনারা বলছেন যে কোনো জীবাণু নেই তখন তো আরো ভয় নেই। তাহলে আপনি যে চিকিৎসা গ্রহণ করলেন এই সময় আপনার মানে কোনো সমস্যা হয়েছে কিনা? না, কোনো সমস্যা হয়নি। কেমোথেরাপি, না, রেডিওথেরাপি নিছেন? সমস্যা হয়নি। ওই রেডিওথেরাপি এই গালে ঘা হয়েছিল সে, এই তাছাড়া আমার কিছু হয়নি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে একজন স্তন ক্যান্সার জয়ী সাক্ষাৎকার নিব। আমাদের আজকে স্তন ক্যান্সার জয়ী আমাদের প্রিয় ইসমতারা আপা। তো ইসমতারা আপা তিনি প্রথমে 2024 সালে আক্রান্ত হন। এরপরে তিনি যথাযথভাবে চিকিৎসা গ্রহণ করেন এবং চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে তার কোনো গাফিলতি ছিল না। তো বর্তমানে আমরা প্রায় 2 বছর যাবত তাকে আমরা ফলো আপ করতেছি, চিকিৎসার পরে ফলো আপ করছি। বর্তমানে তার রিপোর্ট অনুযায়ী তার শরীরে ক্যান্সারের কোনো অস্তিত্ব নেই। তো প্রিয় দর্শক, আজকে আমরা তার অভিজ্ঞতার কথা শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি এখন কেমন আছেন? আমি ভালোই আছি। তো যখন প্রথম ক্যান্সার আক্রান্ত হলেন তখন আপনার অনুভূতি কেমন ছিল? তখন অনুভূতি একটা রোগ হয়ে গেল তো মানুষের হয়, তারপর চিকিৎসা ট্রিটমেন্ট যখন শুরু করলাম আল্লাহর রহমতে আমার সাহস এসে গেছে, আমার আর কোনো ভয় নেই। আর যখন আপনারা বলছেন যে কোনো জীবাণু নেই তখন তো আরো ভয় নেই। তাহলে আপনি যে চিকিৎসা গ্রহণ করলেন এই সময় আপনার মানে কোনো সমস্যা হয়েছে কিনা? না, কোনো সমস্যা হয়নি। কেমোথেরাপি, রেডিওথেরাপি না, নিছেন? সমস্যা হয়নি। ওই রেডিওথেরাপি এই গালে ঘা হয়েছিল সে, এই তাছাড়া আমার কিছু হয়নি। ভালোই আচ্ছা, আছি আচ্ছা। আমি। অনেকে তো চিকিৎসা নিয়ে ভয় পায় যে না, কেমোথেরাপি আমি নেওয়া কোনো যাবে ভয় না। পাইনি। মানে কেমো নিয়ে আপনার কোনো অসুবিধা হয়? না, কেমো দিয়েও আমার কোনো অসুবিধা নেই। এই মানুষ বল বমি হয়, তা হয়, সেটা আমার কিছুই হয়নি। আমি সুস্থ ছিলাম। তাহলে সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনি কি বলবেন যারা নতুন তারা ক্যান্সার চিকিৎসা হচ্ছে? হোক, আপনাদের কাছে আসুক, আজ তাদের পরামর্শ নিয়ে তারা সুস্থ হোক। তো প্রিয় দর্শক, আমরা দেখলাম যে আপা মানসিকভাবে প্রথম থেকেই অনেক স্ট্রং, তিনি মানসিকভাবেই, এবং সবসময় আমি দেখেছি যে তিনি হাসি খুশি থাকেন। তো আল্লাহ তাআলা তাকে যথাযথভাবে চিকিৎসা গ্রহণ করার তৌফিক দিয়েছেন এবং তিনি বর্তমানে সুস্থ। তো আমরা তার জন্য দোয়া করি যে তিনি দীর্ঘ হায়াত পান এবং সুস্বাস্থ্য যাতে তিনি পান। তো এ পর্যায়ে তার মেয়ের কাছ থেকে আমি কিছু শুনবো, যেহেতু চিকিৎসার সময়ে সবসময় তিনি তার পাশে ছিলেন, তার ছায়াসঙ্গী হয়ে প্রত্যেকটি ব্যাপারে তিনি তার সম্পর্কে অবগত আছেন। আপনি কিছু বলেন। আমি প্রত্যেক ট্রিটমেন্টের সব ব্যবস্থাই করেছি আর সবসময় সাথে ছিলাম। তবে এখন বর্তমানে সে সুস্থ আছে, কোনো সমস্যা নেই, একেবারে সুস্থ হয়ে গেছে। যাক, আলহামদুলিল্লাহ, আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ। আপার যেই ক্যান্সারটি ছিল সেটি হচ্ছে ট্রিপল পজিটিভ ব্রেস্ট ক্যান্সার, অর্থাৎ HER2 পজিটিভ ব্রেস্ট ক্যান্সার। তো এই ধরনের ক্যান্সারগুলো একটু অ্যাগ্রেসিভ ধরনের হয়, সেটাই আমরা জানি। তো তারপরেও তিনি যথাযথভাবে চিকিৎসা গ্রহণ করার কারণে এবং তিনি বর্তমানে ক্যান্সার মুক্ত রয়েছেন। তো আসুন আমরা ক্যান্সারকে ভয় না পেয়ে যথাযথভাবে চিকিৎসা করি, নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।